যারা আজকে আলেমদের উপরে জালেম হয়ে জুলুম করছেন, প্রত্যেককে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন না পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা অবিশ্বাস করে। বিচার দিবসের মালিকের আমরা পরিচয় পেলাম, বিচারের দিবসকে অস্বীকার করে মৃত্যুর উপরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই রকম অনুভূতি আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা থাকবে না। এখন তো আমাদের হাতে ক্ষমতা থাকার কারণে মাঝে মাঝে আমরা ন্যায় বিচারে হস্তক্ষেপ করি। এই জন্য দেখা যায় বিচারের নামে সুবিচার, ন্যায় বিচার না করে মাঝে মাঝে অবিচারও দেখা যায় মাঝে মাঝে নিরপরাধ মানুষগুলোকে বিচারের নামে অবিচার করে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে ক্ষমতা থাকার কারণে বিচারের নামে আগ্রাসন চালিয়ে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, জেলখানা বানানো হয়েছে টেন্ডারবাজদের জন্য, দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য। কিন্তু দেখা যায় চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজেরা বুক ফেলায়া জেলখানার বাহিরে আছে। আর কুরআন হাদিসের দায়রা কেউ মাতৃভূমি ছেড়ে দেশের বাহিরে, কেউ বা আবার অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জেলখানায় আছে। আমাদের হাতে পাওয়ার থাকায়, ক্ষমতা থাকায় মাঝে মাঝে আমরা বিচারের নামে অবিচার করে ফেলি, বিচারের নামে প্রহসন চালিয়ে ফেলি। কিন্তু আল্লাহ বলছেন, বিচার দিবস, কিয়ামত দিবস, পরকাল দিবসে কোন মানুষের হাতে কোনো ক্ষমতা থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। কারণ হলো সেই দিন ক্ষমতা যার কাছে থাকবে, আল্লাহ বলছেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, আল্লাহ বলছেন বিচারের দিবসে ক্ষমতা যার হাতে থাকবে, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সেই দিন বুঝবেন বিচার কারে কয়। যারা আজকে আলেমদের উপরে জালেম হয়ে জুলুম করছেন, প্রত্যেককে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন না পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা অবিশ্বাস করে। বিচার দিবসের মালিকের আমরা পরিচয় পেলাম, বিচারের দিবসকে অস্বীকার করে মৃত্যুর উপরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই রকম অনুভূতি আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে আছে। যদি থাকতো তাহলে কি ফজরের নামাজ কাজা করত? বিচার দিবসে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই ভয়টা যদি বান্দা তার অন্তরে রাখতো, তাহলে কি রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখতে পারতো? যদি বিচারের দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি বান্দার অন্তরে থাকতো, তাহলে কি বান্দা সুদ খেতে পারতো? বিচার দিবসে বিচারের সম্মুখীন হয়ে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবো, এই ভয় থাকলে কি মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বের হতো? অনেকেই আছে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবে, এই অনুভূতি নাই। এই অনুভূতি না থাকার কারণে আজকের যুবকগুলো, তরুণগুলো অপসংস্কৃতির আগ্রাসনে তাদের চরিত্রকে তারা শেষ করে দিচ্ছে। খবরদার, খবরদার যুবক ভাইয়েরা, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। যদি এই ব্যাপারে কারো বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তো আল্লাহ তাআলা কি বলছেন খুব ভালো করে শুনেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান
الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة غير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, এই দুনিয়ার জীবনের পরে তোমাকে আবার বিচার দিবসে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। এই ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ থাকে, তোমার যদি কোনো সংশয় থাকে, তো শোনো, তুমি কি এমন একটা সময় অতিবাহিত করো নাই যখন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ মানুষের নামে কোরআনে একটা সূরা দিলেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, তোমার জীবনে কেমন একটা সময় ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, অস্তিত্ব পর্যন্ত ছিলে না। বান্দারে, কেমনে আমি তোমার অস্তিত্ব দিয়ে তোমাকে বানালাম শোনো। পুরুষের এক ফোঁটা স্পাম, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম। ওই স্পাম ফুটাকে, শুক্রাণু ফুটাকে আমি ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই জমাট বাঁধা, এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম। তখনও তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। এবার আমি চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, তোমার মায়ের রেহেমের ভেতরে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম, 9 মাস 10 মাস। সেই অবস্থান যখন শেষ হলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে তোমাকে আমি দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা শোনেন, তাহলে যেখানে আপনি এক ফোঁটা পানি ছিলেন, এমন নাপাক পানি যা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ওই রকম এক ফোঁটা নাপাক তরল পানি থেকে যিনি আপনাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানালেন, ওই আল্লাহ বলছেন, তুমি যে বিচার দিবসে আমার সামনে দাঁড়াবে না, মরার পরে আমি যে তোমাকে আবার জীবিত করব, এমন চিন্তা তোমার মাথায় কেমনে আসে বান্দা? যেখানে অস্তিত্বহীনতা থেকে এত সুন্দর অস্তিত্ব দিয়ে তোমাকে আমি বানালাম। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, শোনো, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যিনি তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে এত সুন্দর করে বানালেন, সেই আল্লাহ কি তোমার মতো মানুষ মরে যাওয়ার পরে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর আলাদা হয়ে গেলেও তিনি কি আবার তোমাকে জিন্দা করতে পারবেন না? পারবেন? যুবকদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, তারা বুঝবে। আমার হাতে এটা কি, আমার হাতে এটা কি? এই ফোন নষ্ট হয়ে গেছে, এটা অন হয় না। বগুড়ায় গেলেন, বগুড়ায় একটা মোবাইল মার্কেটের নাম বলেন তো? সপ্তবডি, 7 বডি নাকি এখানে? সপ্তপদী। আচ্ছা, ওই সপ্তপদীতে গেলেন, 7 রাস্তার মাথা না? 7 রাস্তার
মাথা আমি চিনি, যাই হোক, ওখানে আপনি ফোন নিয়ে গেলেন, মোবাইল ঠিক করে তাকে আপনারা মিস্ত্রি বলেন না কারিগর বলেন? মিকার বলেন কি? মিকার নিয়ে মিকারকে বলেন, ভাই আমার এই ফোন তো অন হয় না, নষ্ট হয়ে গিয়েছে, এটা একটু ঠিক করে দেন তো। মিকার এবার ফোন হাতে নিয়ে মোবাইলের ভেতরের পার্টস গুলা সব খুলে ফেলেছে। আপনি তো আর মিকার না, এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে, হায় হায় হায়, সব দিকে খুলে ফেলছে। দেখবেন সে কাজ করার পরে যা খুলছে সব আবার ঠিকঠাক মতো লাগাইয়া জুড়াও দিয়ে দেয়, তাই না? তো এই যে মিকার মোবাইল ফোন খুলে তারপরে প্রত্যেকটা পার্টস আলাদা হয়ে যাওয়ার পরে আবার জোড়া তালে দিয়া মোবাইল ঠিক করে দিল, এই জ্ঞান তাকে দিয়েছেন কে? আল্লাহ। সেই জ্ঞানের পরিমাণ কতটুকু? আল্লাহ বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্য। আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মিস্ত্রি মিকার যদি পার্টস গুলো খোলার পরে আবার জোড়া লাগাতে পারে, তো জ্ঞানদাতা সেই আল্লাহ আমার আপনার শরীরের পার্টস, হাত পা, হাড্ডি গুড্ডি, মাংস সব আলাদা হয়ে গেলে এগুলাকে আবার জোড়া লাগাইয়া বিচারের মাঠে আমাদেরকে আল্লাহ হাজির করতে পারবেন না? বিশ্বাস হয়? তাহলে যুবক তুমি নামাজ ছাড়ো কেন? তাহলে তুমি মোবাইলে পর্নোগ্রাফি দেখো কেন? তাহলে তুমি চলাফেরা ওয়েস্টার্ন কালচারের মতো করে কেন? বোনেরা পর্দা ছেড়ে দাও কেন? বাবারা সুদের সাথে সম্পৃক্ত কেন? বিবেককে প্রশ্ন করুন। সমাজের এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তাকায় দেখো চতুর্দিকে বিচার দিবসকে এইরকম মিথ্যা মনে করে, সন্দেহ করে এইরকম মানুষ আছে, তাদেরকে আমরা চিনব কেমনে? বিচার দিবসকে মিথ্যা মনে করে এইরকম পরকাল অবিশ্বাসী কাফিরদের দুইটা স্বভাব এবার পরের আয়াতগুলোতে যিনি তুলে ধরলেন, তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? এদের স্বভাব হলো নাম্বার 1, প্রথম স্বভাবের কথা আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয়। ইয়াতিম বুঝেন তো আপনারা? ইয়াদুল ইয়াতীমের কয়েক রকমের ব্যাখ্যা তাফসীরে এসেছে। ইয়াদুল ইয়াতীম আই ইয়াকুলু মালাল ইয়াতীম, পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা সন্দেহ করে, এদের চরিত্র হলো এতিমের কাছ থেকে ধন সম্পদ লুটে পুটে নিজেই খেয়ে ফেলে, অবশ্য এতিমের মাল খায়, এই রকম ডাকাত বগুড়াতে নাই। শুধু তাই নয়, কোন এতিম যখন গিয়ে বলে আমাকে একটু সাহায্য করো, তখন ওই এতিমকে দাঁড় করিয়ে রাখে, কটূক্তি করে, এতিমকে ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়। এই রকম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে, বিশেষ করে যৌথ অনেক পরিবার আছে, 4 ভাই 5 ভাই একসাথে থাকে। যখন কোনো ভাই মারা যায়, ওই ভাইয়ের যদি 1-2টা এতিম বাচ্চা থাকে, তো দেখা যায় ঘরের অন্যান্যরা ওই এতিম বাচ্চাটাকে দিয়ে ঘরের সব কাজ করায়, সবার কাজ করায়, ইচ্ছা মতো গালিগালাজ করে, আবার মাঝে মাঝে মারপিটও করে। এই রকম জালিম আমাদের বাংলাদেশে নাই? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তার ব্যাপারে জানেন না যে বিচার দিবসকে মিথ্যা মনে করে তার স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের উপর জুলুম করে, এতিমের মাল ভক্ষণ করে। সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে দেয়। একটা ঘটনা আমার মনে পড়লো এতিমের ব্যাপারে, আমি কি বলবো? আবু জাহালের নাম আমরা সবাই শুনেছি। এই আবু জাহালের আন্ডারে একজন এতিম ছিল। সানমাওয়ারিদি তার আলামান নবুয়ার ভেতরে এই ঘটনা বর্ণনা করেছেন। আবু জাহালের কাছে এক এতিম থাকতো। ওই এতিমের মাল সম্পদ আবু জাহাল হস্তগত করে ফেললো। ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল, গিয়ে বলল, আবু জাহাল, আমি এতিম মানুষ, তুমি আমার সব সম্পদ দখল করে ফেলেছ, কিছু সম্পদ আমাকে দিয়ে দাও যাতে করে আমি আমার জীবন চালাতে পারি। আবু জাহাল
এতিম ছেলেটার কথায় কোনো কর্ণপাত করলো না। এই চিত্র দেখছিল অন্যান্য কিছু কুরাইশ কাফেররা তখন এই চিত্র যখন দেখছিল তারা দেখলো যে অবস্থাটা কি হয় আমরা একটু দেখি। এতিম ছেলেটাকে আবু জাহাল দূর দূর করে তাড়িয়ে দিল। ছেলেটা বিষণ্ণ মন নিয়ে যখন চলে যাচ্ছিল, কুরাইশ কিছু কাফের ওই ছেলেটাকে ধরলো। তারা চিন্তা করলো ভেজালের মধ্যে আরেকটু ভেজাল আমরা লাগাইয়া দেই। দেখবেন গ্রামে গ্রামে কিছু মানুষ আছে, কোথাও কোনো ঝগড়া হইলে মীমাংসা করে না, আগুন লাগলে ঢালার কথা পানি, কিন্তু তারা গিয়ে ঢালে কেরোসিন। এইরকম মানুষ অবশ্য আমাদের এই গ্রামে নাই। এই রূপ তাইলে এখানেও আছে। এই রূপ কিন্তু যুগে যুগে সব জায়গায় ছিল। এই কাফের গুলো চিন্তা করলো ভেজালটা আর একটু গরম কইরা দেন। এবার তারা ওই এতিম ছেলেটাকে বলল, শোনো, আবু জাহাল যে তোমার ধন সম্পদ গুলো হস্তগত করেছে, সেটা তোমার ধন সম্পদ দিচ্ছে না, এ ব্যাপারে অভিযোগ নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ নবীজি এবং আবু জাহালের মধ্যে সমস্যা আছে, কম না বেশি। তারা চাইছিল বেশির মধ্যে হয়ে যাক আর একটু বেশি। এজন্য তারা বলল, এতিমকে বলল, তুমি তার কাছে যাও। এতিম ছেলেটা আবার নবীজির কাছে গেল। নবীজিকে গিয়ে যখন তার পুরো ঘটনা বয়ান করলো, নবীজি কেঁদে ফেললেন, দাঁড়িয়ে গেলেন। কারণ একজন এতিমের কষ্ট আর একজন এতিম বুঝে। আমার নবীও ছিলেন এতিম। এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? জন্মের আগেই বাপ হারিয়ে তিনি এতিম হয়েছেন। এরপরে 6 বছর বয়সে মাও হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাও হারিয়েছেন। যিনি এতিম তিনি কেবল এতিমের ব্যথা বুঝবেন। এজন্য আল্লাহ তার নবীকে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমকে গলা ধাক্কা দিও না, এতিমের সাথে রূঢ় আচরণ করো না। এতিম বাচ্চাটি যখন নবীজির কাছে এই কথা বলল, নবীজি বললেন, শোনো, আমি তোমার এই সমস্যার সুরাহা করে দিব, সমাধান করে দিব। নবীজি আবার এতিম ছেলেটার হাত ধরে আবু জেহেলের বাড়িতে গেলেন। কি ব্যাপার? আবু জাহাল সব সময় নবীজিকে দেখলে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই দিন আবু জাহাল নবীজিকে দেখে দাঁড়িয়ে গেল, নবীজিকে সুন্দর করে রিসিভ করলো, সুন্দর করে অভ্যর্থনা জানালো। কুরাইশ অন্যান্য কাফেররা মনে মনে ভেবেছিল এখন একটা গন্ডগোল লাগবে, কিন্তু দেখা গেল উল্টা চিত্র। আবু জাহাল নবীজিকে রিসিভ করলো, ওয়েলকাম করলো, তারপরে বলল, আপনি কেন এসেছেন? নবীজি বললেন, এই এতিম ছেলেটার মাল আপনি হস্তগত করেছেন, তার মাল তাকে ফিরাইয়া দেন। আবু জাহাল বলল, ঠিক আছে, এতিম ছেলেটার মাল আমি এতিমকে দিয়ে দিচ্ছি। এতিম ছেলেটাকে তার মাল দিয়ে দিল। নবীজি চলে গেলেন। অন্যান্য কাফিররা এসে বলল, কি ব্যাপার আবু জাহাল, তুমিও কি আজকে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো নাকি? মুহাম্মদ এসে যা বলল তুমি তো তাই করে ফেললা। আবু জাহাল এবার কয়, আমি তো জান বাঁচানোর জন্য কামটা করছি। এবার তারা বলল, জান বাঁচানোর জন্য কাজ করেছো, তার মানে বুঝলাম না। আবু জাহাল বলল, মুহাম্মদ যখন আমার দিকে ওই ছেলেটাকে হাত ধরে নিয়ে আসতেছিল, আমি দেখলাম তার ডান কাঁধে একটা তলোয়ার আর বাম কাঁধে আরেকটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। আমার মনে হলো আমি যদি এতিমের সম্পদ এতিমকে না দিতাম, তাহলে ওই তলোয়ার আমার শরীরে বিদ্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। এই ঘটনাটা বলেছি আমি 2টা কারণে। একটা কারণ হলো নবীজি দাওয়াতি ময়দানে কাফেরদের উপরেও তার চারিত্রিক প্রভাব বিস্তার করতে পারতেন। আজ আমরা দেখা যায় দাওয়াতি জায়গায় অনেক জায়গায় গিয়ে আমাদের চারিত্রিক প্রভাব আমরা বিস্তার করতে পারি না। তার কারণ হলো আমাদের আমল আখলাকের মধ্যে ঘাটতি আছে না নাই? কিন্তু নবীজি কাফের মুশরিকদের সামনেও যখন দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকরাও নবীদের চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। তারা নবীজির বিরোধিতা ঠিকই করতো রাজনৈতিক কারণে, কিন্তু নবীজিকে তারা সত্যবাদী জানতো, আমানতদার জানতো, বিশ্বস্ত জানতো। আর এই ঘটনা বলার আরেকটা কারণ হলো, যেই সময় এই সূরা নাজিল হয়েছে, তাহলে বোঝা গেল ওই যুগের ওই সময়ের নেতা নামক খেতারা, তারাও এতিমের মাল দখল করে খাইতো। ঠিক কিনা?
এই যুগে এতিমের মাল খাওয়া পার্টি এখন আর নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা হচ্ছে জালিম, এদেরকে জাহান্নামের শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? আল্লাহ বলেছেন খবরদার খবরদার, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এতিমের মাল অন্যায়ভাবে মেরে খেও না, এতিমের উপর জুলুম করো না। আল্লাহর হাবিব বলেছেন এতিমকে গালি দিও না, কারণ আমি নবী নিজেই এতিম হয়ে এসেছি। এতিমের সাথে বদ আচরণ করো না। নবীজি বলেছেন এতিমের দেখাশোনা করো, এতিমের লালন পালন করো, এতিমকে ভালোবাসো, এতিমকে স্নেহ করো। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আমি আল্লাহর নবী আর এতিমের দেখাশোনা করা ব্যক্তি কিয়ামতের দিন এভাবে একসাথে এক জান্নাতে থাকবো। তাহলে এতিমের সাথে আমরা কি খারাপ আচরণ করব না এতিমকে ভালোবাসবো? এতিমকে ভালোবাসবেন। একজন সাহাবী এসে বললেন ওগো আল্লাহর হাবিব, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমার চক্ষু দিয়ে পানি আসে না, আমার দিল নরম হয় না। নবীজি বললেন যখন তুমি হাঁটবা এতিম তালাশ করবা, এতিম পাইলে এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে আল্লাহ তোমার অন্তরকে নরম বানিয়ে দিবে। যদি আপনাদের দিলের মধ্যেও কালিমা লেগে যায়, দিল যদি শক্ত হয়ে যায়, গুনাহ যদি বারবার করতে মন চায়, এতিমের দিকে তাকাবেন। আহারে আপনার আব্বা আছে, আপনাকে ঈদের সময় কাপড় কিনে দেয়, এতিম ছেলেটার মেয়েটার কোনো আব্বা নাই, তাকে কেউ কাপড় কিনে দেয় না, আপনাকে আপনার বাপ মা হাতে ধরে ধরে নিয়ে স্কুলে দেয়, মাদ্রাসায় দেয়। এতিম বাচ্চাটাকে কেউ এনে স্কুল মাদ্রাসায় দেয় না, আপনার আব্বা আম্মা আপনাকে মুখে তুলে খাওয়ায়া দেয়, এতিম ছেলেটাকে মেয়েটাকে খাওয়ানোর কোনো মানুষ নেই। আপনার বিয়ে শাদীর ব্যবস্থা আপনার মা বাবা করে, কিন্তু সমাজে এমন অনেক এতিম ছেলে মেয়ে আছে তাদের বিয়ে শাদী হচ্ছে না, আছে না নাই? আমি যখন ছাত্র ছিলাম, সেই 2012-13-14 সালের কথা বলছি, তখন আমি বিভিন্ন সামাজিক সংগঠন এলাকায় প্রতিষ্ঠা করে বহু এতিম ছেলে মেয়েদের আমি বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। গত 7-8 মাস আগেও একটা এতিম মেয়ের সম্পূর্ণ বিবাহের ব্যবস্থা করে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। কেন? নবীজি বলেছেন এতিমের দেখাশোনা করো, এতিমকে সহযোগিতা করো, আমার সাথে জান্নাতে থাকতে পারো। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাত চান না কে কে? দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ। বাদাম খাইলে অনেকের মনোযোগ আছে। কারা কারা বাদাম খাইছে দেখবেন, মাহফিল থেকে উঠার পরে দেখবেন শুধু বাদামের বাকল পাওয়া যাবে এখানে। বাদাম খাইতেছে, বুট খাইতেছে, খাক, না খাইলে আবার চাপাচাপি করলে একটু ঘুম যাবে। ঠিক আছে না কথা? তাইলে এতিমকে সহযোগিতা করবেন তো। যুবক ভাইয়েরা, এই বয়সে অনেক ছেলেকে দেখি সারাদিন খেলা দেখে। এই যে এখন একটা বিশ্বকাপ শুরু হয়েছে, এটা দেখি সকালবেলা আরম্ভ হয়, বিকালেও শেষ হয় না। এরা সারাদিনই খেলে। তো সারাদিন যদি খেলা, এরা কাজ করবে কখন? পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দেশে ক্রিকেট ফুটবল নিষিদ্ধ, ইসরায়েলে এইসব নিষিদ্ধ। তারা আপনারা যেন ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, তারা প্রযুক্তি বানিয়ে দিয়েছে। তারা আপনাদেরকে বলছে যে তোরা খেলা নিয়ে থাক, আর আমরা পৃথিবী নামক বল নিয়ে খেলে সবাইকে গোল দিব। কি যুবকরা, ঘুম আসে না কথা মাথায় ঢুকে? আপনারা পাবজি খেলান, তারা আপনাদেরকে পাবজি আর বাবজিতে আসক্ত করে রেখেছে। কত ছেলে এখানে আছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ফেসবুক চালায়, টিকটক চালায়, আবার ঠিকও কয় কি ভদ্র পোলাপান। একটা ইহুদির বাচ্চা
আপনাদের মতো বয়সে পড়াশোনা করবেন। একটা ইহুদির বাচ্চা 12-14 বছর বয়সে সে কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারে কিনা এই ধান্দায় থাকে, আর আমার দেশের 16-17 বছরের ছেলেরা তারা ফেসবুকে মেসেঞ্জারে কোন মেয়েকে গুটাগুটি করবে এই চিন্তায় থাকে। মাশাআল্লাহ, বগুড়ার পুলারা খুব ভদ্র, মানে সত্য কথা স্বীকার করে নিয়েছে। মাহফিলের ঠিকের অবস্থা যত বড় হয়, কিভাবে যদি আমাদের আমলের মধ্যে গিয়ে হিটটা লাগতো, ধাক্কাটা লাগতো, আমার সমাজ বদলে যেত। যুবক ভাইদেরকে বলছে, ছাত্র ভাইদেরকে বলছে, পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দাও। যে সময় তোমরা ফেসবুক চালাও, এই সময়টা যদি পড়ার টেবিলে দিতা, আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী থাকতো। আজকে আমরা হুজুররা কিছু দুঃখের কথা বলে যাই, এগুলো সব জায়গায় বলতেও পারি না। ইসরায়েল নিয়ে একটা পোস্ট ফেসবুকে লিখতে পারি না, একটা বক্তব্য দিলে সেটা ফেসবুকে আপলোড দিতে পারি না, কারণ এই পেজগুলো তারা নিয়ন্ত্রণ করে, পেজে রেস্ট্রিকশন দিয়ে দেয়, পেজকে বাতিল করে দেয়, ডিলিট করে দেয়। অনেকে বলে এই হুজুররা দেখি ইসরায়েল নিয়ে কোনো কথা বলে না, সকাল সন্ধ্যায় কথা বলি। আপনি অনলাইনে দেখেন না, হয়তো দেখবেন কেমনে? আমরা তো আছি চিপার ভিতরে, চিপার ভিতরে আছি, আমরা কিছু বলতে পারি না। আমার নিজের একটা ফেসবুক পেজ আছে, 3 বছর জেলখানায় ছিল। জেলখানা মানে এখানে অনেকে বুঝবেন, মানে পেজে রেস্ট্রিকশন দেওয়া ছিল, অনেক রিচ কমিয়ে দিয়েছে, বেশ কয়েকটা পেজ ডিলিট করে দিয়েছে। আজকে যদি আমাদের ছেলেরা পড়াশোনা করত, গবেষণা করত, এই যে হামাস মার খেয়েছে এত বছর, অস্ত্রশস্ত্র নাই, তারা নিজেরাই মার খাইয়া পড়ে, এখন নিজেরাই এমন অস্ত্র বানিয়েছে, ইসরায়েলিদের আয়রন ডোমকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়ে ইসরায়েলকে জনমের মতো শায়েস্তা করে দিয়েছে। এই যুবকরা ঠিকঠাকের আওয়াজের মতো যদি এই যুবকগুলো পড়াশোনায় মন দেয়, আর যদি চিন্তা করে আগামীতে ফেসবুকের বিকল্প হিসাবে আমি একটা অ্যাপস বাংলাদেশে আবিষ্কার করব, ইউটিউবের বিপরীতে আমরা আগামী দিনে বাংলাদেশে মুসলিম উম্মার জন্য আরো নতুন নতুন অ্যাপস আনবো, যেগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, তাহলে দেখা যাবে ইহুদিদেরকে মোকাবেলার জন্য অস্ত্রশস্ত্রের যেমন দরকার আছে, তার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক এগিয়ে যেতে হবে। ওদেরকে মোকাবেলার জন্য প্রযুক্তিগত যুদ্ধ লাগবে, প্রযুক্তিতে তাদেরকে মাথা নত করাইয়া প্রযুক্তিতেও তাদের উপরে আমাদের স্থান দখল করে নিতে হবে। এজন্য যুবকরা কি ফেসবুকিং করবে, মেয়েদের পিছনে ঘোরাফেরা করবে, না পড়াশোনা করবে? কথা কয় না। পড়াশোনা করবা তো? এক একজন এখন যে পড়াশোনা করো তোমরা, গত 7-8 বছর ধরে দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়া সাংবাদিক মাইক ধরেছে, আপনার এইচএসসির রেজাল্ট কি? কয় IMGPA 5। IMGPA, এই তোমাদের পড়াশোনার অবস্থা। পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনা করো, নিজের বেসিক নলেজকে ইনক্রিজ করো, মেয়েদের পিছনে ঘুরঘুর করা বাদ দাও। তোমার যখন কেরিয়ার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তুমি মেয়ের পিছনে ঘুরবা কেন? তোমার চরিত্র ভালো হলে, কেরিয়ার ভালো হলে, সমৃদ্ধ হলে, হাজার হাজার মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে। এই জন্য যুবক ভাইয়েরা চরিত্র ঠিক করতে হবে, কেরিয়ার ঠিক করতে হবে। পারবো তো? পারবো তো? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই সূরার প্রথম 2টা আয়াত আমরা পড়ছিলাম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে? তাদের 1 নাম্বার স্বভাব হলো এতিমকে তারা গলা ধাক্কা দেয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম। এদের 2 নাম্বার স্বভাব হলো, আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই তো মাত্র লাইনে তুলছি আপনাদেরকে, এখন এমন এমন কথা বলবো, বলবেন আমাদের এলাকার সব চারপাশের সাথে সব মিলে যাচ্ছে কেন? শুনবেন তো? এদের 2 নাম্বার স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে খাবার দানে এরা উদ্বুদ্ধ হয়। মিসকিন হলো নিঃস্ব, অসহায় ব্যক্তি, অভাবী ব্যক্তি, যে তার অভাব ভালোভাবে পুরোটা পূরণ করতে পারে না। মিসকিনকে আপনি খাবার দিবেন, খাবার দিতে উৎসাহিত করবেন। মিসকিনকে খাবার দিয়ে আপনি মিসকিনের প্রতি দয়া করবেন না, বরং আপনার সম্পদের ভেতরে মিসকিনের হক যিনি রেখে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এজন্য আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম
হাক্কুল লিসাইরি ওয়াল মাহরুম। ধনবান মানুষদের ধন সম্পদের ভেতরে অভাবী বঞ্চিতদের একটা হক রেখে দিয়েছেন যিনি, সবাই বলেন তিনি কি? আল্লাহ বলছেন তাদের হক তাদেরকে দাও, নিজে শুধু পেট ভরে খেও না। তোমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এতিম মিসকিনের দিকে তাকাও, অভাবী অসহায়দের দিকে তাকাও। পরকাল অবিশ্বাসী লোকেরা এরা মিসকিনদেরকে খাবার দেয় না, এতিমের সাথে ভালো আচরণ করে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কখনো নয় পরকাল বিশ্বাসী লোকেরা, তোমরা তো এতিমদেরকে সম্মান করো না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত হও না, কিন্তু অন্যদিকে ইমানদার নেককার যারা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য আল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জান্নাত অনুসন্ধানী লোকেরা খাদ্য তাদের কাছে প্রিয় এবং আকর্ষণীয় হওয়া সত্ত্বেও তারা এতিম মিসকিন এবং বন্দীদেরকে খাদ্য দেয়। তারা এই যে মানুষকে খাবার দেয়, মানুষ দেখাবার জন্য দেয় না, বরং এই যে মানুষকে অভাবীদেরকে নিঃস্বদেরকে খাবার দেয়, যাকে খুশি করার জন্য। সবাই বলেন তিনি কি? এজন্য পরের আয়াতে আল্লাহ বলছেন, এরা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা, তোমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য নয়, বরং যাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। সবাই বলেন তিনি কি? এবার আপনাদের ওয়াজ চলে এসেছে। প্রথম 3টা আয়াতে পরকাল মানে না, বিচার দিবস মানে না, এমন লোকদের 2টা বদ আমল বললাম। একটা আমল হলো এরা এতিমদের সাথে ভালো আচরণ করে না, এতিমের মাল মেরে খায়। 2 নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দেয় না। এবার পরের 4টা আয়াতে আল্লাহ ঈমান আনার পরে ধোঁকাবাজি করেছে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন। মুনাফিক তো আমাদের সমাজে নাই। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, অনেক হিন্দু দেখব, কোথায় যাব? আমি বলবো ভাই কষ্ট করে প্রতিবেশী দেশে যান, দেখবেন সেই দেশে গেলে কোটি কোটি হিন্দু আপনি দেখতে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, কোথায় যাব? বলবো আপনি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটে চলে যান, কোটি কোটি খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব, কোথায় যাব? আমি বলবো আপনি চীন এবং মিয়ানমারে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। কেউ যদি বলে হুজুর আমি ইহুদির বাচ্চা দেখব, কোথায় যাব? বলবো আপনি ইসরায়েলে যান। কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে হুজুর মুনাফিক দেখব, কোন দেশে যাব? মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, তার কপালে কিংবা পিঠের মধ্যে কোনো সাইনবোর্ডও নাই। কপালে লেখা নাই আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগায় না আমি মুনাফিক। মুনাফিক চিনাও বড় মুশকিল, কারণ মুনাফিক তার মাথায় টুপি দেয়, দাড়িও রাখে, নামাজের সামনের কাতারেও যায়, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে জুব্বাও গায়ে দেয়। এইরকম ইসলামের লেবাস ধরে যেখানে সুযোগ পায় তলে তলে ইসলামকে জবাই করে। এখন এই মুনাফিক চিনবেন আপনি কেমনে? মুনাফিক চিনতে হয় তার স্বভাব দিয়ে, মুনাফিক চিনতে হয় তার চরিত্র দিয়ে। আজকে যে সূরা নিয়ে আমরা কথা বলছি, এই সূরার শেষের 4টা আয়াতে এই মুনাফিক লোকদের 3টা বদ চরিত্রের কথা যিনি বলেছেন, সবাই বলেন তিনি কি? এখন যদি কেউ উঠে, আপনারা ভাববেন এরা এই রোগে ধরছে। বুঝতে পেরেছেন?
কারণ এখন যে পয়েন্টগুলো আসবে এটা কারো না কারোর সাথে মিলে যাবে। কেউ কি রাগ করবো আমরা? বরং আমরা হেদায়াত এর দোয়া করে হেদায়াত নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলছেন শোনেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল ধ্বংস নামাজীদের জন্য। বগুড়ার মানুষ বলেন তো আপনারা, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য? জুড়ে বলতে হবে। তাহলে আল্লাহ যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, তার মানে হলো নামাজ আদায় করে নামাজ পড়ে কিছু লোক জান্নাতে যাবে, আবার নামাজি হয়ে টুপিওয়ালা হয়েও কিছু মানুষ জাহান্নামে যাবে। তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইল। ওয়াইল এটা কেমন জায়গা শুনেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা বিরাট শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক জাহান্নামের শক্তিশালী ঘাঁটির আগুনের তেজ, আগুনের উত্তাপ এত বেশি, জাহান্নামের অন্যান্য আগুন ওয়াইল নামক জাহান্নামের আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার দোয়া করে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওয়াইল ধ্বংসপ্রাপ্ত এই ওয়াইল বা জাহান্নাম এটা বড় মারাত্মক জায়গা। আল্লাহ বলছেন নামাজীদের জন্য ওয়াইল, নামাজীদের জন্য ধ্বংস, কিন্তু সকল নামাজীদের জন্য নয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন ক্যাটাগরির নামাজীরা ধ্বংস, কোন ক্যাটাগরির নামাজীরা জাহান্নামী? এবার পরের আয়াতে জবাব যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ বলছেন শোনো কোন প্রকারের নামাজীরা জাহান্নামী। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, তিনি যদি আল্লাযীনা হুম আন সালাতিহিম না বলে বলতেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, তাহলে অর্থ হয়ে যেত নামাজে আমরা মাঝে মাঝে অনিচ্ছাকৃত ভুল হয় না নামাজে? কি বলেন হয় কিনা? দাঁড়ানো দরকার বসে গেছে, বসা দরকার দাঁড়িয়ে গেছে। এই অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা নামাজের শেষে কি দেই? সাহু। এই সাহা ইয়াসুহু থেকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যদি ফি সালাতিহিম হতো, ফি আনের জায়গায় ফি হতো, তাহলে অর্থ হতো তোমরা নামাজে অনিচ্ছাকৃত ভুল করলেও জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ দয়া করে ফেলেছেন। দয়া করছেন কেমন? ফি না বলে বলেছেন আন সালাতিহিম সাহুন, আমরা বেঁচে গেছি। আল্লাহ বলেছেন নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য জাহান্নাম নয়, বরং নামাজের ব্যাপারে যারা উদাসীন এদের জন্য হলো জাহান্নাম। এখন প্রশ্ন হলো হুজুর উদাসীন কারা? আমি এটার 5টা ব্যাখ্যা বলবো তাফসীর থেকে। কয়টা ব্যাখ্যা? আপনাদের ধৈর্য কুলাবে তো? বেশি না, আর বেশি না, 17 থেকে 20 মিনিট সময় নিব। আপনারা কি এই 17 থেকে 20 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন? মাশাআল্লাহ, ঠিক আছে, দেখা যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে নামাজে যায় না, ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না। অবশ্য মাঝে মাঝে নামাজ পড়নেওয়ালা লোক এই বগুড়ার মধ্যে একদমই নাই। আমাদের সমাজে নামাজি আছে মোট 5 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? এই এই 3 জন উঠছে কেন? তোমরা কি মাঝে মাঝে নামাজে যাও আর মাঝে মাঝে যাও না? এই পয়েন্ট কি মিলছে? বসা বসা, উঠাউঠির টাইম চলে গেছে, গেছে না? কষ্ট পাচ্ছেন? ভয় পেয়ে গেছে ফুলাপাই। আপনারা ভয় পেয়েছেন? আমরা বক্তৃতার মধ্যে মাঝে মাঝে এরকম বলি, দরকার আছে। কারণ হচ্ছে মাঝে মাঝে ইসলাম বিরোধীদের কলিজা কাঁপানোর জন্য মাঝে মাঝে এরকম হুঙ্কারেরও দরকার আছে। দরকার আছে না? ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন নরম সুরের গলা দরকার, মাঝে মাঝে আবার গরম গরম গলাও দরকার আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না। দেখবেন আমাদের সমাজে মোট নামাজি আছে 5 ধরনের। জোরে বলেন কয় ধরনের? দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি,
পুরা সপ্তাহ যায় না, শুধু জুমার দিনে যায়। এরকম জুমার নামাজি আমাদের বগুড়াতে নাই। 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজের কোনো খবর নাই, রমজান মাস আসলে পুরা 1 মাসের নামাজি। এই রকম মাসিক নামাজি আমাদের গাবতলিতে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে যায় না, শুধু বছরের 2টাই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বছরের এই 2টা ঈদে নামাজে যায়। এই ধরনের বার্ষিক নামাজি কি আমাদের এই গ্রামে আছে? ইন্নালিল্লাহ। 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় নামাজে যায় না, সিজনে সিজনে মসজিদে উকি মারে। যেমন লাইলাতুল কদর, এরপরে শবে বরাত, এইরকম গুরুত্বপূর্ণ রাতগুলোতে একটু মসজিদে গিয়ে উকি দেয়। তাও অনেকে সিন্নি বা তবারুক জিলাপি খাওয়ার জন্য উকি মারে। এই ধরনের জিলাপি খুর মুসল্লি তো আমাদের বাংলাদেশে নাই। 5 নাম্বার হলো জানাজার নামাজি, সব নামাজে যায় না, শুধু জানাজার নামাজে যায়। ঢাকায় বাসা, গুলশানে বাসা, বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদ। ফজরের নামাজ হলে, ফজরের নামাজের আজান হলে ওই ব্যক্তি ঘুম থেকে উঠে মসজিদে যায় না। গাবতলিতে খুপি পাড়ায় তার এলাকার একজন মারা গিয়েছে, খবর শুনেছে। এখন ঢাকা থেকে, গুলশান থেকে গাড়ি বের করে জ্যাম ঠেলায়া 5, 6, 7 ঘন্টা এসে খুপি পাড়ার জানাজায় হাজির হয়েছে। আহারে, বুঝলাম না, বেচারা 50 হাত দূরে মসজিদে ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজের জন্য এত কিলোমিটার জায়গা 5, 6, 7 ঘন্টা জার্নি করে চলে আসলো। তার মতলবটা কোন জায়গায় আপনি না বুঝলেও আমি ঠিকই ধরেছি। ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো? ঘটনাটা কি বলবো? বলবো? এটা ইলেকশনের টাইম ছিল, এই তো গত ইলেকশন, একটা ইউপি ইলেকশন গেল না? এক এলাকা দিয়ে যাচ্ছি, দোকান, এর মধ্যে 3-4 জন লোক, সবাই রাজনৈতিক নেতা, বিভিন্ন দল করেন, আমার সাথে ভালো সম্পর্ক। আমি বললাম, আজান হয়েছে তো, নামাজে যাবেন না? আপনারা চলেন নামাজে যাই। বললো, হুজুর আমরা আসতেছি নামাজে, আপনি যান। আমি বললাম, হয়তো তারা আসবেন, আমি চলে যাই। গেলাম, আমি নামাজে গেলাম, নামাজ আদায় করলাম। তাদেরকে দেখলাম না মসজিদে, নামাজের পরেও দেখলাম না। নামাজ শেষে ইমাম সাহেব বললেন, আমাদের মসজিদ থেকে নিকটবর্তী মাঠে একটি জানাজা আছে। কে মারা গিয়েছেন? ইমাম সাহেব সেটা বললেন। এখন যার জানাজার খবর শুনলাম, ওনাকে আমিও চিনি। ভাবলাম যেহেতু নামাজটা পড়লাম, 5 মিনিট 10 মিনিট যাবে, জানাজাটা পড়ে তারপর যাব। জানাজার মাঠে আমি হাজির হতে হতে দেখি সামনের কাতারে জায়গা পাইছি আমি, কিন্তু সাইডে পাইছি। গিয়ে দেখি ওই 3-4 জন যাদেরকে জোহরের নামাজে আসতে বলছে, তারা একদম লাশের ঠিক পিছনে, ইমাম সাহেবের পিছনে, তারা সবার আগে রেডি। আমি বললাম, কি ব্যাপার, এরা জোহরের নামাজে আসলো না, জানাজার নামাজে একদম সামনের কাতারে মাঝামাঝিতে কেন? আমি দাঁড়ায় আছি, খুব রুদ, বক্তৃতা আর বক্তৃতা। আমাদের দেশে দেখবেন বক্তৃতার জন্য মানুষ এত পাগল।